দেখেছো কি কাণ্ড, ব্রাইড আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস আর চকলেট নিয়ে এসছে, কারণ ভীষণ গরম পড়েছে। তাই এই 43 ডিগ্রি তাপমাত্রা নিয়ে ব্রাইড সাজানো যে কি কষ্ট সেটা শুধু মেকআপ আর্টিস্টরাই জানে। যতক্ষণ ওখানে ছিলাম শুধু ঘাম মুছেছি আর চকলেট খেয়েছি আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। ঘরে ছিল না এসি, তাই আমাদের বেজে গিয়েছিল বাসি। যাই হোক, আজকের ব্রাইড ছিল আমাদের শিউলি আর আমাদের লোকেশন ছিল গুমাতে। এই অসহ্যকর গরমে উইদাউট এসি কীভাবে আমি আমার ব্রাইডকে রেডি করলাম জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। মধ্যমগ্রাম স্টেশন থেকে আমরা গুমা স্টেশনে এসে পৌঁছাই। গুমা স্টেশনে পৌঁছে দেখি 2020 সাল চলছে, এখানে লকডাউন লেগে গেছে। স্টেশনে 4-5 জন লোক দেখা গেলেও একটা দোকানও খোলা ছিল না। তাই যে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনবো ভেবেছিলাম সেটাও আমাদের কপালে জুটলো না। যদিও ব্রাইড আমাদের জন্য রেডি রেখেছিল সেটা আমরা জানতাম না। টোটো ধরার উদ্দেশ্যে আমরা গুটি গুটি পায়ে হেঁটে চলি। আর এইদিকে সূর্য মামা আমাদের উপরে প্রচণ্ড রেগেছিল। কেন রেগেছিল সেটা আমি জানি না। রেগে উনি খুন্তি পোড়া নিয়ে আমাদের পায়ে ছ্যাঁকা দিচ্ছিল। হ্যাঁ, কারণ আমরা পা ঢাকা জুতো পরিনি, সেই কারণেই হয়তো উনি রাগ করেছে। যাই হোক, আমরা টোটোতে উঠে পড়ি। মাওবাদী সেজে ব্রাইডের বাড়িতে যাওয়ার জন্য আমরা প্রচণ্ডভাবে দুঃখিত, কারণ এই গরমে আমরা মাওবাদী সাজা ছাড়া আর কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এদিকে দাঁত কালাতে কালাতে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের ব্রাইডের লোকেশনে। পৌঁছেই গেছি আমরা ব্রাইডের লোকেশনে। এবার আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের সূর্যমামা পায়ে খুন্তি পোড়া ছ্যাঁকা দেয়নি, কারণ এখানে ছায়া ছিল। তার জন্য ধন্যবাদ। ছায়া হলো সূর্যি মামার বউ আর আমাদের মামি। তাই যখনই সূর্যি মামা তোমাদেরকে বিরক্ত করবে তোমরা মামির শরণাপন্ন হবে, মামি তোমাদেরকে রক্ষা করবে। ব্রাইডকে বলেছিলাম একটা কুলারের ব্যবস্থা রাখতে, ব্রাইড এদিকে 2টো কুলারের ব্যবস্থা করেছে। আর এই ডবল কুলারের আনন্দ যে কখন ডবল নিরানন্দে পরিণত হবে তোমরা তা কল্পনাও করতে পারবে না, এটাই বোঝানোর চেষ্টা করছে আমাদের ব্রাইড। আর এইদিকে আমাদের ব্রাইডের বান্ধবী দেখি ছাতা খুলে বসে আছে, কারণ তার খুব গরম লাগছে আর তার রোদ লাগছে। তাই না, জাস্ট মজা করছি। এদিকে ব্রাইড এসে বলছে, দিদি আমার কিন্তু ম্যারিনেশন কমপ্লিট, মানে হলুদ কমপ্লিট, গায়ে হলুদ। তো যাই হোক, আমাদের জন্য নিয়ে এসেছে প্লাস্টিকে মুড়ে সুন্দর করে মাজা। আহা, মাজা খাবো এখন। মাজা খেতে খেতে আমরা মেকআপ করব। সময় যত বাড়ছে গরমও তত বাড়ছে, কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে মেকআপটা কমপ্লিট করব। যাই হোক, শুধু ফ্রুটি খেলে হবে, মেকআপও তো করতে হবে নাকি। সবার প্রথমে কিন্তু আমি বরফ ম্যাসাজ করে নিয়েছিলাম, তারপর আমি হাইড্রেটিং ময়েশ্চারাইজার লাগাচ্ছি, আর এটা হচ্ছে কিউটি বিউটির হাইড্রেটিং ময়েশ্চারাইজার। তারপর আমি আইব্রো করে নিচ্ছি। আইব্রো করেছিলাম আমি অ্যানাস্তেশিয়া দিয়ে আইব্রো পমেড, আর শেড নাম্বার কিন্তু ইবনি। ওর মেকআপটা কিন্তু আমি করেছি সোয়েট প্রুফ আর ওয়াটারপ্রুফ মেকআপ। আর আজকের যে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা হচ্ছে হুদা বিউটির ফাউন্ডেশন। আর এয়ার কুলার থাকার কারণে কিন্তু ওর কোনো রকম কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, ওর ভীষণ গরম লাগছিল, ও বলছিল যখনই অতিরিক্ত গরম লাগছিল, একটু একটু ঘাম ঘাম মনে হচ্ছিল, তখনই কুলারের সামনে গিয়ে ও বসে পড়ছিল। আর সেই কারণে কিন্তু ওকে একদমই ঘামতে দেয়নি, আর ওর মেকআপটা কিন্তু একদম লং লাস্টিং হয়েছে। ও আমাকে ভোরবেলা ফোন করে জানায় যে দিদি আমার কিন্তু 3টের সময় মেকআপ উঠিয়েছি আর মেকআপটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক, এটাই সবথেকে বড় পাওনা। কোনো ব্রাইডকে সাজিয়ে যদি যে বলে যে হ্যাঁ মেকআপটা খুব ভালো লেগেছে, তাহলে এর থেকে বড় আনন্দ আর কিছু হয় বলো। আর এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইডের মেকআপ করার আগের লুক, আর এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইডের মেকআপ করার পরের লুক। তো তোমরা জানিও কিন্তু অবশ্যই যে আমার ব্রাইডকে কেমন লাগছে। আর সাফিসিয়েন্ট আলো না থাকার কারণে কিন্তু আমার মেকআপটা খুব ভালো করে আমরা ছবি তুলতেও পারিনি, খুব ভালো করে ভিডিও তুলতে পারিনি। তাও যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে আমরা চেষ্টা করলাম তুলে ধরার। আমার মেকআপ কেমন লাগে তোমাদের জানাতে কিন্তু ভুলো না। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো, আমি অনায়াসে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।